খুঁজছো। আর আমার আর আলাদিনের মধ্যে আর আমাদের মধ্যে এরকম কোনো সম্পর্ক নেই যেটা। কোনো সম্পর্ক হওয়া উচিত নয়। আগুন আর ঘি যত দূরে থাকে ততই মঙ্গল। তুমি যদি চাও যে ওর চাকরি বহাল থাকুক, তাহলে তোমাদের মেলামেশা বন্ধ করতে হবে। যত তাড়াতাড়ি তুমি ওকে মন থেকে মুছে ফেলতে পারবে, তোমার কষ্ট তত কম হবে। আমি তোমাকে একটা কথা বলতে চাই। তুমি আলাদিনকে আর শেখ জিনুকে কখনোই বলবে না যে আমি আসলে কে। যদি ওরা সত্যিটা জানতে পারে তাহলে খুব দুঃখ পাবে। ওরা ভাববে যে আমি ওদের মিথ্যে বলেছি। আমি ওদের কখনো কিছু বলবো না। আমি কথা দিলাম, আমি আমার কথা রাখবো। তুমি তোমার কথা। বাইরে সবাই উৎসবে তোমার অপেক্ষা করছে। যাও, তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। রাজকুমারী, তুমি আমার কথা শোনো অথবা না শোনো, আমি জানি আমাকে কি করতে হবে। জিনু, খাবার তৈরি হয়ে গেছে। আমি খাবারটা নিয়ে বাইরে যাই। হ্যাঁ আর সুযোগ পেলেই আমি বাসার সাথে আমার বাবার বিষয়ে কথা বলে নেব। হ্যাঁ আকা, সুযোগ পেলেই জিজ্ঞেস করো। ঠিক আছে, আমি আরো খাবার এখানে এনে রাখছি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি আসছি। আলাল হাবিবি, এবার আমি করব কি? কাউকে তার ভালোবাসার কাছে এনে দূরে রাখা অনেক বড় অপরাধ। আমার পেট এর জন্য ক্ষুধার্ত, আর এই যে খাবার আমার পেটে আসবার জন্য তৈরি তো। আর আমি কে হই এই দুজন ভালোবাসার মানুষকে একে অপরের থেকে দূরে সরানোর? নুসরাত আপা, আপনি আসলে কি হয়েছে? খাবারে কিছু পড়েছিল, আমি ওটাই দেখছিলাম। এটা দেখা আমার কাজ, তোমায় এই বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। আজ্ঞে। ক্ষমা করো আপা, ওই ধাক্কাটা লাগলো না, এই শশাটা আমার মুখে চলে এলো, ক্ষমা করে দিন। দ্বিতীয়বার এরকম অপরাধ করলে তোমাকে এখান থেকে ধাক্কা মেরে বার করে দেবো। ক্ষমা করে দিন, আর হবে না। বাদশাহ শাহনওয়াজ ঘরেও নেই, রাজদরবারেও নেই, তাহলে বাদশাহ কোথায় আছে? আমন্ত্রিত সকল সভাসদগণ সাবধান! বাগদাদের অহংকার, বাগদাদের সিংহাসনের গর্ব, মহামান্য বাদশাহ আর বাগদাদের রানী সাহেবা উপস্থিত হচ্ছেন।
হুজুর আদা। বাদশাহ শাহনওয়াজ, এই উৎসবই তোমার জীবনের শেষ উৎসব হবে, কারণ আজ তোমার গলায় হাত দিয়ে আমি সব সত্যি বার করব। আজ তোমাকে সব প্রশ্নের উত্তর আর সব ক্ষতর হিসাব দিতে হবে। আজ তোমাদের সবার প্রথম পরীক্ষা। বাইরে বাগদাদের সব মাননীয় অতিথিরা অপেক্ষা করে রয়েছেন। একজন ভালো সেবককে এটা বুঝতে হবে যে অতিথির কখন কোন জিনিসটা দরকার। প্রয়োজনের থেকে বেশি সেবাও অসভ্যতা মনে হয়, আর প্রয়োজনের থেকে কম সেবা রাজকীয় সম্মানের পক্ষে হানিকর। বুঝেছ? ভালো। আকা, তুমি তো লক্ষ্যের এত কাছে চলে এসছো, তাহলে তুমিও তো ভয় পাচ্ছ কেন? জানি চিনু, যেই সময়টার জন্য আমি এতদিন ধরে অপেক্ষা করছিলাম, সেই সময়টা এত কাছে আসাতে আমি একটু চিন্তিত হয়ে আছি। মহামান্য বাদশাহ এসে গিয়েছেন। আমাদের কাজ এখন থেকেই শুরু হবে। মনে রেখো, যাকে যেমন বলা হয়েছে ঠিক সেরকম করতে হবে, একটাও যেন কেউ ভুল না করে। যাও, নিজেদের কাজ করো। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? ছেলেটা তোমার কাছে চলে এসেছে, ওকে চাকরি থেকে বরখাস্ত করতেই হবে। দয়া করে এরকম করো না, এতে ওর কোনো দোষ নেই। ও তো এটাও জানে না যে আমি আসলে কে। তুমি দাঁড়াও। তোমায় বাইরে অতিথিদের সেবা করার কোনো দরকার নেই। আমি তোমায় এখানে বাসন ধোয়ার কাজে রেখেছি। কিন্তু কিন্তু আমি কিন্তু 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 আমি এর জন্য একদম প্রস্তুত। কাকে কোন দায়িত্ব পালন করতে হবে সেটা আমি ঠিক করি। আপনি আমাকে একটা সুযোগ দিন, আপনার একটা অভিযোগ থাকবে না। তুমি কথা শুনবে না? আমার আদেশ মানতে অস্বীকার করে তুমি আমার অপমান করেছ। তোমায় এর জন্য উচিত শিক্ষা দিতে হবে। আমাকে ক্ষমা করে দিন। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিন। অতি উত্তম, অতি উত্তম। সত্যি খুব মজার গল্পটা। আল্লাহ হাবিবি, এবার আমি করব কি? এত বড় ঘর, এত উঁচু দেওয়াল, এত মূল্যবান জিনিসপত্র, খুব ভালো। এখানে মা বাবা চুরি করার জন্য অনেক কিছু আছে। এখানে সবাই আছেন, রাজকুমারী কোথায় গেল? রাজকুমারী ইয়াসমিন, আকার প্রথম দুর্বলতা, আকার ছোটবেলার ভালোবাসা, কোথায় গেল রাজকুমারী ইয়াসমিন? যদি তুমি চাও যে ওর চাকরি বহাল থাকুক, তাহলে তোমাদের মেলামেশা বন্ধ করতে হবে। আমাকে কালো চোর, শেখ চিনু আর বাকিদের থেকে দূরে থাকতে হবে। ওরা আমার সত্যিটা যেন কোনোভাবেই না জানতে পারে, না হলে আমার জন্য এদের সবার চাকরিটা চলে যাবে।
জালাল হাবিবি, এবার আমি করব কি? আমি আমার চোখের মনির কথা মনে করলাম, আর সে চলে এলো। আমার গর্ব, আমার হৃদয় স্পন্দন, আমাদের রাজকুমারী ইয়াসমিন। রাজকুমারী ইয়াসমিন? আকার রাজকুমারী ইয়াসমিন, যদি ভাই এখানে থাকতো এতক্ষণে অজ্ঞান হয়ে যেত। ও কবে থেকে এই মুহূর্তের অপেক্ষায় ছিল, কিন্তু এখন রাজকুমারী ইয়াসমিন এখানে আছে, তাহলে ও কোথায় গেল? নুসরাত আপা, আমাকে ক্ষমা করে দিন নুসরাত আপা। আরে ঈশ্বরের জন্য আমাকে ছেড়ে দিন, আমায় ক্ষমা করুন। ঈশ্বরের নাম যখন নিচ্ছ তখন প্রার্থনার মানেও নিশ্চয়ই বোঝো। রান্নাঘর আমাদের প্রার্থনার জায়গা, এখানে কষ্ট না করে কেউ কিচ্ছু পায় না। আমার দেয়া শাস্তিকে পুরস্কার ভেবে গ্রহণ করো। হয় তুমি একজন দক্ষ রাঁধুনি হবে, নয়তো এখান থেকে বার করে দেওয়া হবে। সিদ্ধান্ত তোমার। যাক গেল, আমি মহামান্য বাদশার কত কাছে ছিলাম, কিন্তু কিন্তু এখন এই হাত করা। কাকা কাকির দেওয়ার সময়ও শেষ হতে চলেছে। কাকি আমার মাকে বাঁচতে দেবে না, আমাকে যে করে হোক বাদশার কাছে পৌঁছাতে হবে। কি করি আমি? বাদশাহ শাহনওয়াজ, আগের বার তুমি আমার হাত থেকে বেঁচে গিয়েছিলে, কিন্তু আজ তুমি বাঁচবে না। আজ তোমাকে সারা দুনিয়ার সামনে আমি নির্দোষ এটা ঘোষণা করতে হবে। আমি আমার রাজকুমারী, আমার বেগম আর আমার তরফ থেকে এখানে উপস্থিত বাগদাদের সমস্ত জমিদারদের, ধনীদের আর অন্য দেশ থেকে তেলের ব্যবসা করবার জন্য আসা ব্যবসায়ীদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, ধন্যবাদ। এই তেলের খনি শুধু বাগদাদের নয়, সমস্ত পৃথিবীর নকশা বদলে দেবে। উন্নতি, খুশি ও সাফল্যের এই নতুন সকালে আপনাদের সবাইকে অভিনন্দন। তুমি কাকে খুঁজছো? কাউকে নয় বাবা। এই নতুন সকাল রাজকুমারী আর বাগদাদের জনগণের পরিশ্রম ছাড়া সম্ভব ছিল না। প্রত্যেক সেবককে এক একজন অতিথির ভার দেয়া হবে। ওই সেবককে শুধুমাত্র ওই অতিথিরই সেবা করতে হবে। আজ রাজকুমারীর ভাগ্যে এই সুন্দর ছেলের হাতের সেবা পাওয়াই লেখা আছে। জিনু, আগে আপা। তোমাকে মহামান্য রাজকুমারীর সেবা করতে হবে। যথাজ্ঞা আপা। গুলবদন, আজ্ঞা আপা। তুমি ওয়াজিরে আলা জাফরের সেবা করবে। হ্যাঁ, ওনার? আপা, এমন ভুল একদম করবেন না। কোন একবার আমি গোলাপ, ইনি কাঁটা, আমি মশা, উনি হাতি, আমি পাখি, উনি চিল, আমি পুকুর, উনি ঝিল। চুপ! যেমন বলেছি সেরকম করবে। আমি কালো চোরকে তো কোথাও দেখতে পাচ্ছি না, নাকি নুসরাত আপা ওকে? বাগদাদের রাজকুমারীকে এই গরিবের সেলাম।
আজকে আমি আপনাকে সেবা করব। আমার নাম হলো শেখ জিনু। হ্যাঁ জানি আমি। হ্যাঁ, হে আল্লাহ, শেখ জিনু আমার গলাটা তো চিনে নেবে। প্রিয় সমস্যা আপনি? সমস্যা? তুমি আমাকে সমস্যা বললে? এত সাহস! না না, ক্ষমা ক্ষমা রাজকুমারী। আসলে এই গলা আমি আগেও কোথাও শুনেছি। ব্যাপারটা হচ্ছে আমার গলাটা খুব খারাপ, আমার শরীরটা খুব দুর্বল তো। আগে আগে রাজকুমারী, ঠিক আছে। এই নিন রাজকুমারী। হ্যাঁ, এই হাতও দেখেছি মনে হচ্ছে। বড় বাজে দেখছি তুমি। আমি নুসরাত আপাকে ডাকবো? না 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 রাজকুমারী, না, ক্ষমা করুন। আমি এই গলাও আগে কোথাও শুনিনি, আর এই হাতও আগে কোথাও দেখিনি। আমিও কত বড় গাধা। প্রিয় সমস্যা কোনোদিন রাজকুমারী হতে পারে নাকি? প্রিয় সমস্যা তো কত গরিব, আর রাজকুমারী ইয়াসমিন কত ধনী। যাকে, যদি এই সময় ভাই এখানে থাকতো তাহলে ও তো অজ্ঞান হয়ে যেত। কিন্তু এই মূর্খটা গেল কোথায়? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। জিল্লে সুভানি, খাবারের ব্যবস্থা করব, অনুমতি দিন। নিশ্চয়ই। আপনার সেবার জন্য বাগদাদের বিখ্যাত সোরবা হাজির। অতি উত্তম, অতি উত্তম। আমি আমার বেগমের বাবাকে যতই ধন্যবাদ জানাই সেটা কম হবে। উনি বাগদাদকে দুটো মহামূল্যবান জিনিস দিয়েছেন। প্রথম আমার বেগম সাহেবা, আর দ্বিতীয় নুসরাত আপা। আপনার এই প্রশংসার জন্য অনেক ধন্যবাদ হুজুর। রাজকুমারী, আপনার সেবায় শোরবা হাজির। ধন্যবাদ। হুজুর, একটা দরকারি কথা আছে। হাকিম কাকা, সেলাম হাকিম কাকা। বাজে কথা বন্ধ করো মূর্খ। চুপচাপ ওখানে গিয়ে দাঁড়িয়ে পড়ো। যাও। ক্ষমা চাইছি হুজুর, কে জানে কোন একটা মূর্খ ছিল। আমায় ক্ষমা করবেন হুজুর। আসলে সুবেদার আকবর আমার সাথে কিছু কথা বলতে চাই। যদি অনুমতি দেন তাহলে আমি। ওয়াজির আলা, কর্তব্যের জন্য অনুমতির প্রয়োজন নেই, আপনি যেতে পারেন। এটা তো ভাঙছেই না। তেল, তেল কোথায়? তেল কোথায়? সমাধান নেই তো দূরে, আছে সেটা কাছে।
সমাধান নেই তো দূরে, আছে সেটা কাছে। বুকে আমার সাহস, সামনে পাত্রে তেল আছে। বাবা, আরে এটা তো খুব ভারী। তেল, তেল, চামচ, চামচ, চামচ কোথায় গেল? হ্যাঁ, এই তো। এক চামচ তেল নিন আর সেটা হাত করার উপরে এইভাবে ঢালুন। খুব ভালো, পুরো হাতে ঢালুন আর তারপর ভালো করে মালিশ করুন হাত করাটার। আর তারপর আস্তে আস্তে ঘোরান। একটুখানি ব্যথা হবে, একটু বেশিও হতে পারে, কিন্তু ঘোরাতে থাকুন। ঘোরান, 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 ঘোরান। হ্যাঁ, আর নিজের মায়ের নাম নিন। রন্ধনশালায় নিজের মাকে এভাবে কে ডাকছে? এইবার আপনার স্বাধীন হাত আপনার সামনে। ধন্যবাদ মা। এবার আমায় বাদশার কাছে গিয়ে বাবার সত্যিটা জানতে হবে।